একটা ছেলেকে চাকরি দেন, আপনার ভালো বিজনেস আছে, আপনার বড় ব্যবসা আছে, ওখানে একটা ছেলেকে নিয়োগ করেন। আপনার একটা বড় রেস্টুরেন্ট আছে, ওখানে একটা ছেলেকে নিয়োগ করেন। একটা ছেলেকে চাকরি দেন, একটা ছেলে চাকরি পেলে পরিবারের অনেক কিছু পরিবর্তন হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা বলবো, অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। একটা ছেলেকে আপনি নিয়োগ করেন, আপনার বড় বিজনেস আছে, আপনার ব্যবসা আছে, আপনার অনেক বড় প্রতিষ্ঠান আছে, আপনার রেস্টুরেন্ট আছে, ওখানে একটা ছেলেকে নিয়োগ দেন, একটা ছেলেকে চাকরি দেন। একটা ছেলে চাকরি পেলে পরিবারের সচ্ছলতা ফিরে আসবে, পরিবার দুমুঠো খেতে পারবে, একটা বেকার ছেলেও চাকরি পাবে। কিন্তু এটা আমাদের করা হয় না। আমাদের অনেক রেস্টুরেন্টের মালিক আছে, তারা মেয়েদেরকে নিয়োগ করা হয়। তারা ভাবে যে আমার রেস্টুরেন্ট, আমি একটা মেয়েকে নিয়োগ দেবো, একটা মেয়ে রাখলে সেখানে হয়তো অনেক পুরুষ এটা দেখে আকৃষ্ট হয়ে আমার রেস্টুরেন্টে আসবে। এটা একদম ভুল ধারণা, এটা একদম ভুল কথা। যদি এটা ভেবে থাকেন, আমি মনে করব আপনি ভুলের সাগরে বসবাস করছেন। একটা ছেলেকে চাকরি দেন, একটা মেয়ে কর্মজীবী স্বামী পাবে, পরিবারে একজন বেকারত্ব দূর হবে, পরিবারটা তিনবেলা খেতে পারবে, ছেলেটা একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। কিন্তু আমাদের এই সমাজে না, ছেলেদেরকে অনেক পিছিয়ে ফেলা হচ্ছে। কিন্তু কেন? আমরা ছেলেরা পড়াশোনা করছি, অনার্স মাস্টার শেষ করছি, চাকরির দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে পায়ে জুতা স্যান্ডেল হয়ে যায়, তারপরেও চাকরি হয় না। কিন্তু কেন? এই সমাজে কি প্রতিবাদ নেই? এই সমাজের মানুষের কি চোখ নেই যে একটা বেকার ছেলে চাকরির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, চাকরি হচ্ছে না? আর এইদিকে অনেক বড় বড় মানুষের শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেসরকারি যেরকম, বা রেস্টুরেন্ট আছে, বা বিভিন্ন ধরনের বড় বড় বিজনেস আছে, সেখানে একটা ছেলেকে নিয়োগ দেন, সে একটা ছেলে চাকরি পাক, তারও পরিবার সচ্ছলতা ফিরে আসবে, একটা মেয়ে কর্মজীবী স্বামী পাবে। কিন্তু এটা আমাদের সমাজে করা হয় না। কিন্তু কেন ভাই? একটা ছেলেকে চাকরি দেন, একটা ছেলে চাকরি পেলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, তার সংসারের অভাব দূর হবে, তার বাবা মার মুখে দুবেলা খাবার তুলে দিতে পারবে। কিন্তু এটা এখনকার যুগে না করা হয় না। কিন্তু কেন ভাই? একটা ছেলেকে পিছিয়ে দিয়ে, সমাজ থেকে পিছিয়ে দিয়ে কোনো লাভ হবে? প্রতিটা সেক্টরে একটা ছেলেকে নিয়োগ করেন, একটা ছেলেকে চাকরি দেন। আপনার বড় রেস্টুরেন্ট আছে, আপনার বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি একটা ব্যবসা করতে আছেন, বিজনেস করছেন, বা আপনার অনেকগুলো ফার্ম আছে, সেখানে একটা ছেলেকে নিয়োগ করেন, একটা ছেলেকে চাকরি দেন। 10,000, 5,000, 8,000, 10,000, 20,000 টাকা স্যালারি হোক না কেন, তারপরেও তাকে একটা চাকরি দেন, একটা ছেলেকে চাকরি দেন। বাংলাদেশে বেকারত্বের সংখ্যা 25,90,000। একটাবার ভেবে দেখুন তো, এই বেকারত্ব সংখ্যাগুলো কি দূর করতে হবে না আমাদেরকে? এই বেকারত্ব সংখ্যা বোঝা কি আমাদের বইতে হবে না? যদি আপনি মনে করেন আমার একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়ে দেখছি সেখানে ছেলের সাথে মেয়ের সংখ্যাই কম, মেয়ে ওইটা রাখা হয়। কেন ভাই? ওখানে একটা ছেলে রাখলে কি হতো? একটা ছেলে যদি ওখানে চাকরি করতো, তার পরিবারের অভাবটা দূর হতো, তার সংসারের অভাবটা দূর হতো, একটা মেয়ে কর্মজীবী স্বামী পেত। কিন্তু আমাদের এই সমাজে এটা করা হয় না।